কলারোয়া উপজেলার শিবানন্দকাঠি গ্রামের স্ত্রী শুভঙ্কর ভাস্কর পেশা হিসেবে বেছে নিয়েছেন কুটির শিল্পের এই কাজ। শুধু শুভঙ্কর নয়, এই পেশা বেছে নিয়েছেন এলাকার অনেকে। এসব কাঠ দ্বারা সাধারণত বাইসাইকেল, ঘড়ি, হরিণ, যীশুখ্রিস্ট, ক্যাঙ্গারু, টিয়া, বক, দোয়েল পাখি, চিরুনি, চুড়ি, মৎস্যকন্যা, A2I লোগো সহ বিভিন্ন ধরনের কারুকাজে কারখানায় স্থাপিত মোটরের মাধ্যমে ছোট ছোট কাঠের টুকরো দিয়ে তৈরি হচ্ছে বাহারি ডিজাইনের উপরুক্ত সামগ্রী। এ পেশায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন গ্রামের অনেকে। কয়েক বছরের ব্যবধানে মেধা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে কুটির শিল্প প্রতিষ্ঠা করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন শুভঙ্কর। অর্থের অভাবে অধিকাংশ মানুষ কুটির শিল্পের মাধ্যমে সংসারের সচ্ছলতা ফেরানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। শ্রী শুভঙ্কর কুমার ভাস্কর, আমার গ্রাম শিবানন্দকাঠি, কলারোয়া থানা, সাতক্ষীরা জেলা। আমি দীর্ঘদিন থেকে আমার এই শিল্পকলা নিয়ে ব্যস্ত থাকি। পড়াশোনার মাঝেও আমি শিল্পকলা তৈরি করি। ক্লাস 5 থেকে শুরু করে আমি আমার এই কাজটা করতে থাকি। বিভিন্ন রকম হতে হতে এখন এই পর্যায়ে আসছি। আমি ভাইদের সাথে কথা বলে সাইকেল, তারপরে যীশুখ্রিস্ট, পাখি, ক্যাঙ্গারু, হরিণ, এইসব জিনিসগুলো আমি বানাই। কাঠের চিরুনি এগুলো বানাই। আপনি এগুলো কি নিজেই তৈরি করেন না কারিগর আছে? না, আমি নিজেই তৈরি করি, কোনো কারিগর নাই। এইসব পণ্য ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় পাঠানো হয়। অনেক পাইকাররা এসে এসব পণ্য নিয়ে যায়। আবার অনলাইনে অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে এসব পণ্য পৌঁছে দেওয়া হয়। সকলের সহযোগিতা এবং সরকারের মাধ্যমে এই কুটির শিল্পের পণ্য দেশে বিদেশে রপ্তানি করা যায়, এমনটাই প্রত্যাশা করছেন কুটির শিল্পের কারিগর শুভঙ্কর।